জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে দাবি করে আসছে ৩রা আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাইয়ের ইশতেহার ও ঘোষণাপত্র পাঠের হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। একই সঙ্গে ৫ আগস্টে ছাত্র জনতার মুক্তির দিবস পালন করার কথা জানান নাহিদ। অর্ণব গফুরের রিপোর্ট। জুলাই বিপ্লবের ১ বছর পূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি জানাতে কেন্দ্রীয় কার্যালয় সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আন্দোলনের সূচনার দিন ১ জুলাই থেকে কর্মসূচি শুরু বলে জানান এনসিপির আহ্বায়ক। ১ জুলাই থেকে ৩০ জুলাই দেশ গড়তে জুলাই পদযাত্রা, এর মধ্যে ১৬ জুলাই বৈষম্যবিরোধী শহীদ দিবস পালিত হবে। ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ, ৫ আগস্ট ছাত্র জনতার মুক্তি দিবস উদযাপন। ১৬ জুলাই দেশবাসীকে বৈষম্যবিরোধী শহীদ দিবস পালনের আহ্বান তার। শহীদ আবু সাইদ তার শহীদ হওয়ার মধ্য দিয়েই আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান, শহীদের যে মিছিল, সেই মিছিলটি আসলে শুরু হয়েছে। ফলে সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব। সরকারের ব্যর্থতা যাতে জুলাই হারিয়ে না যায় সেজন্য শেখ হাসিনার পদত্যাগে এক দফা ঘোষণার ৩রা আগস্টে নিজেই জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন নাহিদ ইসলাম। সরকারের প্রতিশ্রুতি দেয়, সেই প্রতিশ্রুতি সরকার রক্ষা করতে পারেনি। সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা শুনে তাদেরকে সাথে নিয়ে আমরা ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র এবং ইশতেহার পাঠ করব। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানায় এনসিপি। সরকারের উচিত সেটা পুনর্বিবেচনা করা। অরণ্য গফুর, টিভি, ঢাকা।